হ্যালো এভরিওয়ান। তো আজকে বানাচ্ছিলাম লুচি আলুর দম মটর দিয়ে আলুর দম করছিলাম। এটা আমি করি অনেক সময়। তো দেখো লুচিগুলো মানে শেপগুলো ঠিক হয়নি আজকে, কারণ কি সবকটা একটার সাথে একটা গায়ে লেগে গেছিলো, কিন্তু খুব স্বাদ হয়েছিল এটা ঠিক। আর লুচি করেছিলাম আটা আর ময়দা দুটো মিক্স করে। তো এই দেখো, আর কী হলো বলো তো, বোধহয় মোস্ট প্রবলি 5-6টা বানিয়েছি। তারপরে এগুলো মা বাবাকে দিয়েছি, কারণ কি বাবা মার খিদে পেয়ে যায় সকালের দিকে, অনেক সকালে উঠে। তো বাবা মার জন্য আগে কয়েকটা বানিয়ে নিয়েছিলাম, যেগুলো ভেবেছি অ্যাকচুয়ালি বেলে নিয়েছিলাম তো সবকটাই, কিন্তু একটার সাথে একটা গায়ে লাগাতে তো একটু ডিফিকাল্ট হয়ে গেছে আমাকে, তাই আমাকে একটু মানে বাকিগুলো যেগুলো ঠিকঠাক আছে সেগুলোকে করে নিয়েছি আগে, বাকিগুলো পরে করেছি আর কি। পরে বলতে বাবা মাকে দিয়ে তারপর আমি বাকিগুলো করেছি। তো এখানে দেখো, এই দেখলে বুঝবে এখন একটা গায়ে একটা লেগে গেছে। আর কখনো এরকম হয়নি জানি না এবার কেন এরকম হলো। তো খুব খারাপ লেগেছে, কারণ কি এত সুন্দর করে বেলেছিলাম গোল গোল করে, আর এগুলো সব সাইজগুলো কীরকম হয়ে গেছে। তারপরে তো ওইদিকে দেখো আলুর দমটা হয়ে গেছে অলমোস্ট অনেকটা। আর তারপরে আমি বাবা মাকে আর বেদান্তকে দিয়ে দেবো খেতে, কারণ কি মানে আমি পরে কয়েকটা বানাবো আর কি। তারপরে তো দেখো এখানে হচ্ছে অলরেডি। আর হ্যাঁ, সেই আর কি। আর আমার কাজ তো চলছে, অফিসের কাজ। তোমরা যারা জানো, আমি যেহেতু আমি চাকরি করি, এটা ভিডিওগুলো করি, আমার ভালো লাগে মানে কিছু জিনিস শেয়ার করতে তোমাদের সাথে। তো সেই জন্য ভিডিওটা করি। আর মানে আমার লাইফস্টাইল, মানে আমাদের লাইফস্টাইল দৈনন্দিন জীবনে কী হয় না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আর এছাড়াও যেটা আমি আমাদের গার্ডেনিং যেগুলো করি আমরা, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরাও মানে ওগুলো তোমরা দেখতে পারো। তোমরাও মানে যখন একটু টাইম থাকে তখন তোমরাও মানে গার্ডেনিং এগুলো করে না, অনেক মনও ভালো থাকে। আর প্লাস কী বলো তো, একটা ফ্রেশ মানে সবজি স্পেশালি যেটা আমরা করি, যেটা টমেটো গাছ আছে আমাদের, কুমড়ো গাছ আছে, তারপরে পুঁই শাক গাছ তোমাদেরকে দেখিয়েছি অনেকগুলো। তো আরও বিভিন্ন গাছ আছে যেগুলো বাবা উপরে ছাদে এখন লঙ্কা গাছ লাগিয়েছে কিছু, তারপরে লাউ গাছ আছে। তো ফুল তো আছেই অনেক ধরনের, গোলাপ থেকে শুরু করে জুঁই ফুল, তারপরে জুঁই ফুলও 2-3টে ফুটছে একটা গাছের মধ্যে। এটা আমরা লাগিয়েছি অনেক দিন হয়েছে, কিন্তু কী হয়েছে বলো তো, মাঝখানে ফুটেছিল, তারপরে আবার বন্ধ হয়ে গেছে ফোটা, এখন আবার ফুটছে। তো তারপরে শিম গাছ এখন আর হবে না, যেহেতু শীত চলে গেছে। তো এটা তো এমনিতেই থাকবে, যেরকম হয় শুকিয়ে যাবে হয়তো কিছুদিন পরে। তো প্রচুর শিম খাওয়া হয়েছে এই গাছটা থেকে, একটা গাছ থেকে তোমরা ভাবো। আর তারপরে আছে আরও বিভিন্ন গাছ আছে এখানে, যেরকম উচ্ছে গাছ আছে। তো এই নিয়ে কি হয় না, মানে হ্যাঁ, আমি যেহেতু আমি চাকরি করি, আমি অতটা সময় দিতে পারি না এইসব জিনিসে, গার্ডেনিংয়ে। তো বাট আমার গার্ডেনিং বরাবরই ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো। বাবা মাকে দেখতাম, বাবা মা দুজনে খুব সবজি আমরা যেখানে ছিলাম আগে আগরতলায়, তো সবজি খুব মানে আমাদের ওখানে, আমরা কোয়ার্টারে ছিলাম যেহেতু, তো ওখানে খুব না সবজি লাগানোর জন্য অনেক জায়গা ছিল। মানে আমাদের কোয়ার্টারের মধ্যে, মানে কোয়ার্টার বলতে আমাদের নিজের বাড়ির মতোই ছিল, মানে আমরা খুব কম পরিবারই ছিলাম। তো এখানে আমাদের অনেকটা জায়গা ছিল। তো যেটা আমরা মানে সামনের জায়গাতে যেটা খালি জায়গা, সেখানে মানে সবার একটা আলাদা আলাদা মানে দেওয়া ছিল, মানে কি বলবো, এরিয়া দেওয়া ছিল। মানে এরিয়া ইন দ্য সেন্স মানে ওয়াল না, বাঁশের যে না, মানে আমরা বেড়া বলি, এখানকার বাসায় কি বললাম তো ওরকম দেওয়া থাকতো। তো আমাদের ঘরের সামনে দুদিকে দুটো দেওয়া ছিল, দুদিকে ফুল গাছ, তারপরে বেশিরভাগ ফুল গাছ ছিল, আর পিছনের দিকে আমাদের সবজি, মানে সব ধরনের
এখন পরিবারকে খুশি রাখতে পারবে। তো যেভাবে তোমরা খুশি হবে, কেউ গার্ডেনিং করে, কেউ হয়তো মানে অন্য যেরকম সব হ্যাবিট থাকে, এক একজনের এক একটা হ্যাবিট, তো তোমরা সেরকমভাবে মানে করতে পারো, চুজ করতে পারো নিজেদের দিনটাকে কীভাবে ব্যস্ত রাখবে। মানে কী বলো তো, ব্যস্ত ইন দ্য সেন্স সারাদিন ব্যস্ত থাকাটাও ঠিক না, কিছুটা সময় বার করতে হয় নিজের মানে শরীর যত্নের জন্য, একটু রেস্টের জন্য। আর হ্যাঁ, তার সাথে তোমার শখগুলো তোমাকে পূর্ণ করতে হবে কিছু কিছু। তো সেইভাবেই তুমি জীবনে এগিয়ে যেতে পারো, খুশি থাকতে পারো, সবাইকে নিয়ে চলতে পারো, সবাইকে খুশিও রাখতে পারো। যখন তুমি খুশি থাকবে অবভিয়াস তুমি সবাইকে খুশিই রাখবে, তো সেটা স্বাভাবিক। তো এই দেখো লুচি আমি তোমাদের বলেছিলাম যে বেশি বানাইনি, 5-6টাই বানিয়েছিলাম। তো আই থিঙ্ক এই ছোটোটাও হয়তো বেদান্তকে দিব, আর হ্যাঁ বাবা আমাকে দিয়ে তারপরে ও জাস্ট ঘুম থেকে উঠেছিল, তো বেদান্তকেও আরও 1-2টো বানাবো আমি, মানে সেটা বেদান্তকেও দেবো। আর ওখানে তো আরও 1-2টো না 5-6টাই হয়েছে আই থিঙ্ক নিয়ারলি, তো বেদান্তকেও দেবো। ও জাস্ট ঘুম থেকে উঠেছে যেহেতু, আমি বোধহয় এই জন্য দিইনি সঙ্গে সঙ্গে, মানে বানাইও নি, মানে কারণ কি বাবা আমার খিদে পেয়েছিল ডেফিনেটলি, ওরা অনেক সকালে ওঠে। তো এখন বাকিগুলো বানিয়ে আমরা সবাই খাবো, খেয়ে দিয়ে বাস তারপরে অন্যান্য কাজগুলো করব।